আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তার জন্য লাগবে হচ্ছে পনির, যেটা লাগে যেগুলো হয় না ড্রাই ফ্রুট, ওইগুলো ভেজানো আছে। এবার দেখাবো কি কি লাগছে। মানুষ কতটা মনের দিক থেকে দুর্বল হয়ে গেলে না এরকম ধরনের কথা বলে। আমিও আসলে একটু মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলাম। হ্যাঁ, শরীরের জোরের দিক থেকে কতটা বলতে পারবো না দুর্বল হয়ে আছে, কিন্তু মনের দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েছিলাম বলেই হয়তো কালকে ভিডিওর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি তোমাদেরকে। কালকের কমেন্ট বক্সে কমেন্টগুলো না দেখলে হয়তো বুঝতেই পারতাম না যে ঠিক তোমরা আমাকে কতটা ভালোবাসো, আর আমারও যে আর একটা পরিবার আছে সেটা তো আমি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ সকাল থেকে অনেক কিছু কাজের চাপে ছিলাম, তাই জানো তো যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। শুধু বলতে পারো ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর কাজগুলো করে যাচ্ছিলাম, ব্যাস এইটুকুখানি। আগের দিনকে সবাই বড় বড় কমেন্ট করেছো যে দিদি তোমাকে এই চশমার ফ্রেমটাতে খুব ভালো মানিয়েছে। কেন জানি না আমার একটুখানি সামনের থেকে একটু বড় বড় লাগছে, তবে তোমরা যখন বলেছো ভালো লাগছে বা বাকিরা যখন বলছে বেশ ভালো লাগছে, তার মানে ভালোই লাগছে। আমার চোখটাই খারাপ যে আমি নিজের মুখে বড় দেখাচ্ছি। যাই হোক, ফ্রেমটা তাহলে রইলো, ফ্রেমটা চেঞ্জ করব না। আর একটা কথা তোমাদের বলি, ঘরের যদি গৃহিণী শরীর খারাপ নিয়ে পড়ে যায়, মানে বিছানায় পড়ে যায় না, সংসারটা ওলঢাল হয়ে যায়। এই যেমন আমার সংসারটা ওলঢাল হয়ে গেছে। বিশ্বাস করো, প্রীতম প্রচুর হাতে হাতে কাজ করে আর প্রচুর হেল্প করে, তবু পুরুষ মানুষদের কাজ আর একটা মেয়ে মানুষের কাজ অনেক তফাৎ। দেখো এই বেলকানিটার অবস্থা খুবই খারাপ। আসলে যাওয়া আসা করি তো, এটা আমাকে প্রতিদিনই মোছা ঝাড়া করতে হয়। প্রীতম করে, কিন্তু তবু আমার মতো কি অতটা ভালো করে পারবে বলো? আর এখানে রেগে দেখো সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। তার কারণটা তোমাদেরকে বলি, এই টেবিলটা হচ্ছে খাবার জন্য, যদিও বা এখন আমি এই টেবিলটাই খাই না, খাওয়া দাওয়া এখন হয় না, কারণ এখনও আমাদের একটা চেয়ার আনলে তিনজন একসাথে বসে খেতে পারবো সেই কারণে। কিন্তু টেবিলটাই খাই না বলেছি, তার উপরে সব জিনিসগুলোকে ভরে ভরে তুলে রাখতে হবে, তার তো কোনো মানে নেই। আসলে আমার শরীরটা ভালো নেই তো, আর শরীর যখন ভালো থাকে না তখন দেখবে প্রচুর পরিমাণে মুড সুইং হয়। আর আমার যখন হিমোগ্লোবিন একদম কমে যায় তখন বেশিরভাগ এই মুড সুইং মানে মাইন্ডটা ঠিক রাখতে পারি না, কখনো এই ভাবি কখনো ওই ভাবি। আর এটা কিন্তু তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ, ব্লাড কম থাকলে দিদি অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তোমরা আমাকে এটাও বলেছো যে এই শরীর দুর্বলের মাঝে যে তুমি এত সুন্দর করে ঘরটা গুছিয়ে বাগিয়ে রাখো, এটাও কিন্তু সবাই পারে না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আজ সকাল থেকে একটু মেজাজটা খিটখিটে, কারণ আমার এখনো পেটে কোনো খাবার পড়েনি। কারণ আমার এখনই মানে এই কাজগুলো করে টরি আমি যাব হচ্ছে ডক্টরের কাছে। তার কারণ হচ্ছে একটুখানি ব্লাড টেস্ট আছে, প্রীতম আমাকে নিয়ে যাবে। তো দেখো এখানে মাঝে মাঝেই আমি এইভাবে ঝিমি যাচ্ছি, আবার কাজ করছি। আসলে প্রীতম বলেছিল আমি কাজগুলো করে দেবো, কিন্তু বিশ্বাস করো ওর শরীরটাও ভালো নেই খুব একটা, ওর উপর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যাচ্ছে। তার মধ্যে আমার শরীর ভালো নেই, সেই কারণে ঠিকঠাক খাওয়া দাওয়াগুলো আমি মানে টাইম টু টাইম দিতে পারছি না, না নিজে খেতে পাচ্ছি। আর প্রীতম তো রান্না করতে পারে না, সেদিকে দেখতেও বুঝতে হবে। তো আমি একটুখানি রাগারাগি করে ফেলছি, শরীর যেহেতু ভালো নেই ওই কারণে। তো দেখো এখানে কতদিন হয়ে গেল, প্রায় আজ এক সপ্তাহ হয়ে গেল আমি ঠিকঠাক করে ঘরটার যত্নই নিতে পারছি না, তাই সংসারটা ডামাডোল হয়ে গেছে। ফ্রিজটা আমি মুছে নিচ্ছি, আর এই ফ্রিজে যেটা দিয়ে মুছছি সেটা কিন্তু ভেতরে কলিং নেই, এটা আমার নিজের বানানো একটা স্প্রে আছে। তো তোমাদেরকে বলে দিই, এটা না মানে আগে কলিং ছিল, বাট এটার মধ্যে আমি নিজস্ব কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। জল, ভিনিগার, লেবু আছে, তার মধ্যে একটা ওই বোতল ধোয়ার জেল হয় না, নামটা আমার মনে নেই, যেন প্যাকেটটা ফেলে দিয়েছি, সেই জেলটা আছে। তো দেখো ওইটা দিয়ে আমি মোটামুটি সব কিছু পরিষ্কার করি আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখানে ফ্রিজ, ক্যাপ, মানে আমার তো ঘরে প্রচুর ফার্নিচার না থাকলেও টুকিটাকি করে এখন অনেকটাই করে ফেলেছি। তো আলমারি যা যা ছিল সেগুলো করে নিয়েছি। আর দেখো আমার এখন ড্রেস চেঞ্জ দেখছো, তার কারণ হচ্ছে আমার কাজ করে আমি চলে এসেছি। এখানে প্রীতম অর্ককে খাওয়াচ্ছে। আজকে প্রীতমই সকালবেলায় রান্নাটা করেছিল, সব সেদ্ধই করা হয়েছিল, সেই কারণে প্রীতমের শরীরটা খুব একটা ভালো নেই জানো তো। মানে ওর না একটা না মানে আগে একটা ব্যথা হতো, সেই ব্যথাটাই আবার হচ্ছে ওর। আসলে আমার আর প্রীতমের উপর দুজনেরই উপরে ভীষণ একটু চাপ পড়ে গেছে। যাই হোক, চাপ পড়ে গেলেও কিছু করার নেই, সংসারটা দুজনের, তাই ভাগাভাগি করে দুজনকেই টানতে হচ্ছে। আর আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ প্রীতম দুদিন ধরে ঘরটা মুছছিল, আমার জানো তো মনের মতো পোষাচ্ছিল না, তাই আমি আবার এই মপগুলোকে, আচ্ছা আমি আগেই বলে দিচ্ছি, প্রত্যেকবার ঘর মোছার পর কিন্তু আমি যেই মপটা আছে এটাকে
না ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে তারপরে আবার রাখি, কেননা পরিষ্কার করে না রাখলে না পরের দিনকে না প্রচণ্ড বাজে গন্ধ ওঠে আর নোংরা নোংরা লাগে দেখতে। তো দেখো এখানে প্রীতম শুয়ে পড়েছে ওষুধ খেয়ে, খাবারও খায়নি আর আমি ওকে উঠাইও নি, তার কারণ ওর খুব শরীর খারাপ না থাকলে এরকমভাবে শুয়ে থাকে না, ওর শরীরটা ভালো নেই, কারণ ওর একটা ব্যথা উঠছে, সেই ব্যথাটাই ওকে না কষ্ট দিচ্ছে এই 2-3 দিন ধরে। তো ভেবেছি কালকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, তো ওকে দেখিয়ে নিয়ে আসবো। আসলে আমাদের ঘরটা না এখন ওই রুগীদের ঘরের মতো হয়ে গেছে, কখনো প্রীতম পড়ছে কখনো আমি পড়ছি। প্রীতমের শরীর খারাপ যথারীতি তোমরা দেখতে পাও না, তার কারণ ও বলে না, পুরোটাই না চেপে যায়, কিন্তু ওই যে আমার কাছে চাপতে পারে না কারণ আমি অনেকটা বুঝতে পারি সেই কারণে। তো যাই হোক ওইদিকে ঘুমাচ্ছিল, অর্করও খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি কারণ আমি এখনো 2 ঘন্টা খেতে পাবো না, একটা ওষুধ দিয়েছে সেই কারণে, সেই ওষুধটা কারণে আমি এখন 2 ঘন্টা খেতে পাবো না। এই কাজগুলো ভাবলাম ততক্ষণ আমি করে ফেলি, করে নিয়ে তারপরে নয় স্নান টান করে একবারই খেয়ে নেবো। এই কাজগুলো প্রীতমই আমাকে অনেকটা হেল্প করে দেয়, কিন্তু আজকে যেহেতু করতে পারিনি কি আর করা যাবে, আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো এইদিকে দেখো বারান্দাটাও আমাকে পরিষ্কার রাখতে হয়, দেখো যেইটুকু আমার অধীনের মধ্যে পড়ছে সেইটুকুখানি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, জানি ঘরটা আমার না, তবু আমি চেষ্টা করি, কারণ কি বলতো আমি নিজেও নোংরার মধ্যে থাকতে পারি না, আর এনারা হচ্ছে যথেষ্ট মানে বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানুষ, তো আমার নিজের ওই জিনিসটা খুব ভালো লাগে। তো যাই হোক বাড়িটা ঝাঁট ফাট দিয়ে জল টল দিয়ে আমি চলে এসেছি। এখন দেখো কতগুলো বাসন জড়ো হয়েছে, সেই বাসনগুলো ধোবো। তার আগে প্রতিদিনই না আমি এই যে বাসনে রাখার র্যাকটা দেখছো, এই র্যাকটাকে আমি ধুয়ে নিই, এতে কি বলতো ক্লিন থাকে। তবে হ্যাঁ কলকাতার জলে প্রচুর আয়রন ছিল, যার কারণে এটা একদম হলুদ হয়ে গেছিলো। তবে এখানকার জলটা বলবো আয়রন নেই, মানে আমরা যেই দিকটায় রয়েছি, জানি না শিলিগুড়ির কোনো অংশে আয়রন আছে নাকি জলের মধ্যে, তবে এই দিকের জলটাতে নেই। তার কারণ প্রমাণ হচ্ছে এই বাসন রাখার র্যাকটা, কারণ কলকাতার জলটাতে এত আয়রন ছিল যে আমার 1 সপ্তাহের মধ্যে এই র্যাকটা একদম হলুদ হয়ে গেছিলো, আমাকে প্রায় বলতে পারো হারপিক এইসব দিয়ে পরিষ্কার করে রাখতে হতো সব সময়। তো যা যা বাসন ছিল সব ধুয়ে নিলাম। আর তোমরা ভাবছো কি এই বড় র্যাকটা আমি বেসিনের মধ্যে ধুয়েছি, না না আমি বাথরুমে গিয়ে আমাকে ধুতে হয়েছে, এটুকু বেসিনের মধ্যে এত বড় র্যাকটা আমি ধোবো কী করে। তোমরা কালকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো বৃষ্টিদি ডাক্তার কি বলছে, ডক্টর কিছুই বলছে না, ডক্টর আমাকে ওষুধ দিচ্ছে, টেস্ট দিচ্ছে, রিপোর্ট আসছে, আবার বলছে যে সবই নর্মাল রয়েছে। অনেকে বলছে থাইরয়েডের জন্য, না আমার থাইরয়েডের রিপোর্ট একদম নর্মাল রয়েছে। অনেকে বলছে মনের রোগ, অ্যাকচুয়ালি না মনের রোগও এটা বলতে পারছি না, তার কারণ তোমাদেরকে বলছি। মনের রোগ হলে এটা 1-2 দিন থাকবে, 3 দিন থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার ভেতর থেকে কষ্টটা হচ্ছে, কখনো শ্বাসকষ্ট উঠছে, কখনো নানা রকম প্রবলেম হচ্ছে আমার। আসলে আমি যতই মন থেকে ভাবি না কেন আমি সুস্থ আছি, এই যে কাজ করার সময় আমি নিজেকে মনের জোর দিয়ে করছিলাম, কিন্তু কি বলতো কষ্ট তো ভিতরে হচ্ছিলই, তোমাদেরকে কি বলবো। তো তোমরা অনেকে বলো জামা কাপড়, দেখো আমি এইভাবে জামা কাপড় কাচি, মানে 1 বালতি জলে প্রথমে কেচে নিই, তারপরে যখন বাইরের কলের জল আসে তখন আবার আমি পুরোপুরি কাচি। এইদিকে সকাল থেকে বলতে পারবে না এত জোরে জোরে গান চালাচ্ছে, অনেকবার গিয়ে বলে আসা হয়েছে, ইনফ্যাক্ট জেঠিমাও বলেছে তবু শুনছে না, এমনকি প্রীতম গিয়ে বলেছে যে আমি একটু অসুস্থ আছি, জল নেও যেন একটু আসতে দেয়। দেখো মানুষ নিজের ঘরে টিভি চালাক, ফোন চালাক, মানে মিউজিক চালাক, সম্পূর্ণটাই নিজের উপর থাকা উচিত, তাই না? আমি এমনভাবে গান চালালাম যাতে পরবর্তী আশেপাশে মানে এমনভাবে গান চালাই না মানে মনে হয় যেন বিয়ে বাড়ি চলছে, পুরো পাড়া শুদ্ধ লোক গান শুনবে, এরকমভাবে গান চালাই। আজকে সকাল থেকে প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে আমার। তো দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি তো শুয়ে পড়েছিলাম, তারপরে দেখো বিকালবেলায় এই যে তখন ডাক্তার দেখাতে গেছিলাম, তো এই কেকটা নিয়ে আসা হয়েছিল। আমার এই কেকটা খেতে খুব বেশি ভালো লাগে গো, তো সেই কারণে দেখো এই কেকটা আমাকে প্রীতম এনে দিয়েছে, কারণ এই কেকটা খেলে আমার মনটা খুব ভালো থাকে। আর একটা কথা বলি তোমাদেরকে, আমার যখন ব্লাড টেস্ট বা কিছু থাকে না, আমার না রক্ত দিতে হেভি কষ্ট হয়, কারণ আঁকেই তো শরীরে রক্ত থাকে না, তার মধ্যে এত রক্ত বের করে নেয়, আর তার মধ্যে যাদের রক্ত শরীরে কম থাকে, যে জায়গা থেকে রক্ত বের করে নেয় না সেই জায়গাটা ব্যথা প্রচুর হয়, আর তার সাথে হাতে ঝিনঝিনি একদমই কম হয় না, কন্টিনিউ হয়েই যায় বলতে পারো। যখন রক্ত নেয় না মানে আমি শুধু দেখি কতটা রক্ত নিচ্ছে, আর সত্যি কথা বলতে আমার চোখ দিয়েও জল বেরিয়ে যায় এই কারণটার জন্য। তো এই
যে দেখো এখানে মুখটা শুকনো করে ওই জন্য বসে আছি, কারণ আজকে আমার অনেকটাই রক্ত নিয়েছে। বললাম যে রক্ত নেই, এত নিও না রক্ত, তারপরে বলছে কিছুটা তো লাগবেই টেস্টের জন্য, অতটুকু তো নিতেই হবে। তবে একটা কথা ঠিক, যারা আমার রক্ত নিয়েছিল তারাও বলছিল যে যখন সিরিঞ্জগুলো অনেক জায়গায় ফোড়ার পর তারপরে রক্ত এসছে, তো তারাও বলছিল যে হ্যাঁ সত্যিই রক্ত নেই, কম আছে রক্ত, দিন দিন চোখ মুখ অনেকটাই সাদা সাদা হয়ে যাচ্ছে। তবে এতটাও কম নেই যার জন্য মানুষ মরে যায়। তবে ওই যে বলছি শরীর নিয়ে আর পাচ্ছি না, অস্বস্তি লাগছে একরকম। কেমন এই কেকটা বৃষ্টি ফেভারিট শিলিগুড়ি আসার পর, আর হাইফাই কিছু লাগে না, জোসনা বেকারি একটা শুধু কেক লাগে। সকাল থেকে প্রীতমের শরীরটা ভালো ছিল না, তাই আমার পেছনে লাগতে পারছিল না। দেখো যেই শরীরটা একটু ঠিক হয়েছে আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে, কারণ আমার পেছনে না লাগলে ওর ভাত হজম হবেই না। আর কেকটা সত্যি খুব ভালো খেতে গো, তোমরা আশেপাশে যারা থাকো জোসনা বেকারি তারা অবশ্যই নিয়ে খেও। রেস্ট নেওয়ার পর এতক্ষণে মনে হলো যে চলো রান্নাঘরে ঢোকা যাক, কারণ আমার রাতের রান্না এখনো হয়নি, তো রাতের রান্নাটা করতে আছে, রাতে রান্না করব। আর নিজেকে একটু টিপটাপ গুছিয়ে রাখার চেষ্টা করছি, তার কারণটাও বলি। এক মিনিট, এই ঘরে লাইটটা অফ করবো, যে ঘরে যেটা ইউজ করি তখন সেটা বন্ধ করে দিই। তো বলি একটু টিপটাপ গুছিয়ে রাখার চেষ্টা চলছে, তার কারণ হচ্ছে না হলে নিজের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই মানে যা তা অবস্থা হয়ে গেছে আমার শরীরে। তো সেই কারণে দেখো হালকা একটা লিপস্টিক লাগিয়েছি। তো চলো রান্না করব, রান্নার দিকে যাই। কি আজকে অর্ক নিজে নিজে পড়তে বসেছে, তো আজকে রাতে রুটি হবে আর তার সাথে একটা পনিরের খুব ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে নিজে নিজে কার্সিভ রাইটিং শিখেছে, পড়ার চেষ্টা করছে, এই আর কি, এই যে লেখার চেষ্টা করছে। বলছি যে ভেরি গুড ভালো করেছো, আরো ভালো করে আমি রেজাল্ট করো, ভালো করে কাশি রাইটিং শেখো, এগুলো শিখবো। ঠিক আছে, তো চলো আজকে পনিরে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। সারাদিন তো সেইভাবে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আচ্ছা, আজকে ঘরে এই টপটা পরে নিয়েছি, তার কারণটা বলছি। আমার একটা নাইটিও নেই, জামাও নেই, সব ভিজে, সেই কারণে আমাকে এই টপটার সাথে এই ব্ল্যাক প্যান্টটা পরতে হয়েছে, এই আর কি। তো আগে ফ্রিজ থেকে পনিরটা বের করে নিচ্ছি, আগের দিনকে পনির আনা হয়েছিল, বাকি পনিরটা দেখো এভাবে জল দিয়ে আমি পনির রাখি ফ্রিজে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এই রেসিপিটা না মানে এতটাই ইজি, কিছু বলার নেই। তো তোমরা এটা যার সাথে খেতে পারো, আমরা রুটি দিয়ে খাবো। আর খুব সহজ রান্না, একবার অন্তত ট্রাই করে, মানে কিছুই সেরকম লাগে না, একবার অন্তত ট্রাই করে তোমরা আমাকে জানিও কেমন হয়েছিল খেতে, ঠিক আছে? তো চলো, মানে একদম শর্টকাটে রান্না এটা বলতে পারো। তো যেগুলো লাগবে সেগুলো বলে দিই। ফার্স্টে লাগবে হচ্ছে পনির, যেটা লাগে। এটার মধ্যে কিছু ড্রাই ফ্রুট যেগুলো হয় না, ড্রাই ফ্রুট, ওইগুলো ভেজানো আছে। একটা আওয়াজ আসে না, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাও। আর এখানে কিছু মশলা কেটে রেখেছি, তো এবার দেখাবো কি কি লাগছে। চলো দেখো এখানে কি কি ভেজানো আছে। এখানে আছে কাজু, কাঠবাদাম, সরি এটা হচ্ছে আলমন্ড বাদাম, কিশমিশ, আর এখানে আছে কাজু। এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট হবে। আর এর মধ্যে লাগবে হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আদা আর রসুন, এইটা। আর লাগবে পনির। তো আমি না প্রথমে না পনিরটাকে ভালো করে কিউব কিউব করে কেটে নেব। এই পনিরটা খুব ভালো দেয়, এখানকার মিষ্টির দোকান থেকে আনা হয়, তো পনিরটা বেশ ভালো, জানো তো। তো ফার্স্ট কেটে নিই সুন্দর করে, সুন্দর হোক, বেশ সুন্দর হোক, কাটলেই হলো। তোমরা সবাই বলেছো আমাকে যে বৃষ্টি দিয়ে একটা না রান্নার চ্যানেল খোলো, ঠিক আছে আমি খুলবো, তবে শর্টসে, ঠিক আছে? আমি শুধু শর্টসে রান্না দেব, ওইটা শুধু রান্না বান্নাই দেব। তো তোমাদের অনেকের সুবিধার্থের জন্য এটা করা। আর আমি তো রান্না বান্না করি, তাতে হয়তো আরেকটু বিজি থাকবো, আর একটু মনটা ভালো থাকবে। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাকে ক্লাউড কিচেনটা বন্ধ করে দিতে হবে, তার কারণ হচ্ছে
প্রীতম এবার নতুন কাজে এবার ঢুকে যাবে, তাই মনে হচ্ছে আমাকে ক্লাউড কিচেনটা বন্ধ করে দিতে হবে। চলো রান্নাটা দেখাই তোমাদেরকে। পনিরটাকে কিউব করে কেটে নিলাম, আর এখানে টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, এটাকে জাস্ট জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা যাবে না, মানে সরি গোটা মশলা এইগুলোই যাবে। জিরে ধনে কিন্তু আমি বাটছি না। তো তেলের ওপর, সাদা তেলের ওপর দেখো একটু পরিমাণ বাটার দিলাম। বাটার দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের, সেটা দিলাম। এবার কাজু, কিশমিশ আর ওই আলমন্ড বাদাম যেটা ছিল সেটাকে পেস্ট করে নিচ্ছি। তোমরা দুধ দিয়ে পেস্ট করতে পারো। এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দেখো কাশ্মীরি রেড চিলি দিয়েছি, জিরে ধনে দিয়েছি আর হলুদ দিয়েছি। জিরে ধনেটা না একটু স্কিপ হয়ে গেছিলো, ওই জন্য তোমাদেরকে খুন্তি দিয়ে তুলে দেখালাম। ব্যাস এটাকে বেশ সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আচ্ছা, অনেকে ভেজে করে, পেঁয়াজটাকে ভেজে, রসুনটাকে ভেজে করে তারপরে বাটে, তবে এইভাবে করে দেখো ভালো লাগে। তারপরে যে বাদাম বাটাটা ছিল সেই বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। এরপরে নুন দিচ্ছি, নুন দিতে ভুলে গেছিলাম সেই কারণে। তো দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওই বাদাম বাটার জলটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টিটা দিতে হবে। আচ্ছা, তোমরা চাইলে এই জায়গায় একটুখানি ম্যাগি হট অ্যান্ড সুইট যে কেচাপটা আছে ওটা দিতে পারো। আমার কাছে মানে সেই মুহূর্তে ছিল না, তো খুঁজে পাইনি, ওই জন্য দিইনি। তো এরপর পনিরটা অ্যাড করে কাসুরি যে মেথিটা হয় সেটা দিয়ে দিয়েছি। ব্যাস আর কিছু না, এটাকে জাস্ট একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। দেখো কতটা ইয়ামি লাগছে। আচ্ছা, তেল বাটার এর মধ্যে উপর থেকে একটু বাটার দিতে পারো, খুব ভালো লাগে খেতে, কিন্তু বানিয়ে দেখতে পারো। আর অর্ককে যে মেডিসিনটা দিয়েছিল ওই চোখের ডক্টর, তো এটা আজকে আনা হলো। দেখো এটা অনেকটা লজেন্সের মতো খেতে, তো ওইটাই নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো এখানে আমাকে প্রথম কতগুলো ফেক নোট ধরিয়ে আমাকে গুনতে দিয়েছিল, আমি বুঝতে পারি কি পারি না বলে। একটা ডাক্তার কি মানে লজেন্সের মধ্যে চকলেট দিয়েছিল, ওইটা এবার থেকে ওকে খেতে হবে। আর আমার তো ড্রপ দিয়েছিল, সেই কারণে আমাকে ড্রপই খেতে হবে। তবে জানো তো আমার এই চশমাটা একটু প্রবলেম হচ্ছে, তো দেখি যেদিনকে অল্প চশমাটা নিতে যাবো সেদিনকে দেখি এটা একটুখানি ভাবছি দেখতে হবে। আচ্ছা আমাকে বলো তো এই ফ্রেমটাই থাকবে না আমি চেঞ্জ করবো? আমার মুখে ভালো ঠিক লাগছে, নাহলে যদি বলো তাহলে চেঞ্জ করবো। মুখে একটু বড় বড় লাগছে না? একটা কথা, কমেডিয়ান বেবি রিধিমা বলে একজন কে আছে, তো সে দেখলাম কালকে কমেন্ট করেছে যে তোমার যে হারে ইউটিউবে ভিউজ আছে তাতে 200-300 টাকা ভিডিওর মধ্যে পাও, এটা ভুলভাল ইনফরমেশন দিও না, তাহলে ইউটিউবটা সবাই করতো জানো তো। যদি গুচ্ছে কি ইউটিউব টাকা দিত না, এখন তো ভরে ভরে লোকেজন ইউটিউব করছে। হ্যাঁ, আগে ইউটিউব টাকা দিত, যখন ইউটিউব কত সাল তাও বলে দিচ্ছি, যখন আমি প্রথম ইউটিউব খুলেছিলাম তার আগে, মানে যখন আমি বলি সোমালি অধিকারী এরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল, বা বঙ্গাই, মুন্না এরা যখন খুলেছিল তখন ইউটিউব আগে টাকা দিত, কিন্তু এখন ইউটিউব টাকা কমিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে ইউটিউবে যেটুকু ভিউজে টাকা দেয়, অনেকে ফেসবুকে আমার যে পরিমাণ ভিউজ আছে সেই পরিমাণ ভিউজে টাকা আসে না। যারা ফেসবুক ইউটিউব এগুলো জানে না তারা এগুলো ভালো করে বোঝে জানো তো। তাই ভুলভাল ইনফরমেশন মানুষকে গরু ঘাসে মুখ দিয়ে চলে বলো? চলে না তো। তো ভুলভাল ইনফরমেশন না, যেটা সত্যি সেটাই বলি। হ্যাঁ, তো যাদের মনে হয় যে হ্যাঁ প্রচুর টাকা ইনকাম করছে তারা একটু করে দেখো না ইউটিউবটা, তাহলেই তো বুঝতে পারবে যে কত টাকা আসে আর্ন হয়। আমি তো একবার নয় 10 বার বলেছি, আমি ইউটিউবে প্রমোশন ভিডিও থেকেই কিন্তু অ্যাকচুয়ালি টাকাগুলো পাওয়া যায়। এই যে যারা বড় বড় ইউটিউবার না তাদেরকে একটু জিজ্ঞেস করবে, অ্যাকচুয়ালি প্রমোশন যেগুলো হয় ব্র্যান্ড প্রমোশন ভিডিও, সেগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা আসে। হ্যাঁ, ইউটিউব থেকে গুচ্ছের টাকা আসে না। ইউটিউব থেকে যদি গুচ্ছের টাকা আসতো তাহলে না সবাই ভিডিও বানিয়ে বড়লোক হয়ে যেত আজকে তাহলে আর বাইরে কেউ কাজ করতো না, অন্যান্য কাজ করতো না কেউ, তাহলে ইউটিউবটাই করতো। আর আমাকেও ইউটিউবটার পাশাপাশি ক্লাউড কিচেনটা খুলতে হতো না যদি ইউটিউব থেকেই প্রচুর টাকা আসতো মাস গেলে। তা ফালতু কথা বলো না, যেগুলো জানো না সেগুলো একটু নিজে একটুখানি ইনফরমেশনের ব্যাপারগুলো বার কর, তারপর লোককে ভুল ধরাতে আসবে। আগে তুমি নিজে আগে জানো, ঠিক আছে? যেই ব্যাপারটা নিয়ে কথা বলছো একটা হুটহাট কথা বলে দিলেই হলো না। একটা ব্যাপার জানো না সেটা জানো, তারপর তুমি বলো, তাহলে ঠিক আছে। তুমি জানো না উল্টো পাল্টা কথা বলে দিলে তো হয় না, বলো।
আমি যে জিনিসটা জানি না সেটা আমি স্বীকার করি মুখের উপর যে হ্যাঁ জানি না, বা ভুল কিছু যদি বলেও দিই আমি পরবর্তী ভিডিওতে বলি যে হ্যাঁ আমি জানতাম না, এটা ভুল বলে দিয়েছি, ভুল জানি না। কিন্তু তুমি যেই ব্যাপারটা নিয়ে জানো না সেই ব্যাপারটা নিয়ে ভুলভাল কথা বলো না। তার থেকেও বড় কথা একটা ওয়াচ টাইম ব্যাপার থাকে, জানো তো? ইউটিউবে ভিডিও ছাড়ছো মানে তোমার প্রচুর ভিউজ আসছে বলেই তা না। আমি ওই যে বলেছিলাম রুবি আলপনা ব্লগে একটা বলেছিলাম তোমাদেরকে যে ওদের মিলিয়ন ভিউজ আসতে বলে লোকে ভাবছে প্রচুর প্রচুর টাকা, তা না। একটা ভিডিও টাইমিং, ওয়াচ টাইমের উপর টাকাটা কাউন্ট হয়। তো যারা জানো না তারা এই মানে বিশেষ করে তোমাকে বলছি, তুমি জানো না তাই তুমি প্লিজ ভুলভাল কথা বা লেখো না। আগে জানো ব্যাপারগুলো, তারপরে তুমি বলো, আমি বলবো না যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু তুমি জানো না যে ব্যাপারটা সেটাকে জানো, জেনে তারপরে কথাটা বলো। हमको मन की शक्ति देना, मन करे हमको मन की शक्ति देना, मन जय करे दूसरों की जैसे पहले खुद को जय करे। हमको मन की शक्ति देना, मन की शक्ति दे। তো এই দেখো আমার দুটো এই দেখো। তো আজকে আমাদের খাবার হচ্ছে এই যে পনিরের সবজি আর রুটি। রুটিটা কিনে আনা হয়েছে, কিনে আনা কিছু রুটি করেছে তো আটা শেষ হয়ে গেছে। না না এবার আরেকটা কথা বলবো বলি। প্রথমে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, আমার একটা ব্যথা হচ্ছে, যে ব্যথাটা এখন বলতে পারছি না, তো পরে বলবো। তো একটা ব্যথা হচ্ছে যার কারণে বললো আমি রাতে মুড়ি খাবো, রুটি খাবো না। তো কড়াই থেকে যখন পনিরটা আমি ঠিকঠাক নামালাম তখন সেটা দেখে আমাকে বলছে বৃষ্টি আমি না কড়াই রুটি চট করে গিয়ে নিয়ে আসি, নিয়ে কড়াই রুটি নিয়ে এসছে। তো এই হলো রুটি। কি অবস্থা, তরকারি গেছে ডিসাইড হচ্ছে। তোমার আমার কি একটা পাতালাতে নিয়ে হবে? দেখলে তো এটা ওষুধ খাওয়ার কি নিচে ফেলিস না। ওই ঘরটা এইখানটা। আর এইদিকে দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, বাপরে বাপ, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, খুব সুন্দর। আর পেঁয়াজ কেমন হয়েছে? ওষুধটা খেয়ে না পুরো মাতাল মাতাল লাগে। সত্যি ভালো লাগছে। তোর হাতে রান্না বাবা খেয়ে দেখো কেমন হয়েছে। মায়ের শরীর ভালো নেই, তাও দেখো যতটা পারলাম করে দিলাম। সত্যি শরীর ভালো নেই, খেয়ে কেমন লাগছে? কেমন ভালো হয়েছে না পনিরটা? আজকে পনির ভালো হওয়ার কথা। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যে কাজগুলো করার সেগুলো আমি করে ফেলেছি। প্রীতম একটু বই নিয়ে বসেছে, কারণ প্রীতম তো জানো টিউশন পড়ায়, তো সেই কারণে ওকে না একটুখানি ওই ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা তো করতেই হয়, আর পড়াশোনার তো কোনো বয়স হয় না, তো ওইগুলো নিয়ে বসেছে। আর এদিকে দেখো আমি মুখটা জাস্ট ধুয়ে নিই জলে। অনেকে জিজ্ঞেস করো আমার স্কিন কেয়ার, আমাকে কোনোদিন স্কিন কেয়ার করতে দেখেছো? এখন রীতিমতো যখন করব তখন অবশ্যই দেখাবো। নর্মালি এখন স্কিন কেয়ার কিছু করি না, জল দিয়ে মুখটা ধুই। আর অবশ্যই আমি না প্রচণ্ড মানে ছোটোর থেকেই জলটা বেশি খাই। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার না ছোটোর থেকেই স্কিনের মধ্যে কোনো পিম্পল বেরোয় না, তো এটা কার দান বলতে পারছি না। তো এখানে ওষুধ টষুধ খেয়ে এবার শোয়ার পালা। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকে এই অবধি, এখন চললাম ঘুমাতে। টাটা।